আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ ফাইনাল সাজেশন 2022 এই টপিকের উপর ভিত্তি করে আমি এই ভিডিওটা তৈরি করছি। কারণ তোমাদের আগামী 3 জুন তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই পরীক্ষায় তুমি যেন ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাইতে পারো সেটার একটা শর্ট সাজেশন আমি দিব। শেষ মুহূর্তে তুমি কোন কোন বিষয় বা কোন কোন টপিকগুলো ভালো করে পড়বা। তো চলো, শেষ মুহূর্তে প্রস্তুতিটাকে তুমি কীভাবে গুছিয়ে নিবা সেটা একটা পরামর্শ এবং কিছু গাইডলাইন্স দেখে নেওয়া যাক। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিস টপিক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে রাইট অ্যান্ড লেফট হ্যান্ড সাইডে দুই জায়গাতেই কিছু টপিক দেওয়া আছে, আর লাস্টে নিচে লেখা আছে প্রিভিয়াস কোয়েশ্চেন মাস্ট বি সলভড। তো এই ক্ষেত্রে দেখো, প্রথমে আমি হাতে রেখেছি রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্ব সেন্টেন্সে যাকে প্রাণ বলা হয়, তো সেই রাইট ফর্ম ভার্ব থেকে প্রশ্ন হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। তুমি ভালো করে রাইট ফর্ম ভার্বের রিলেটেড যে সকল ভার্বগুলো আছে, যেরকম পজিটিভ ভার্ব, কনফিউজিং ভার্ব ইত্যাদি যেসব সাবজাংটিভ ভার্বগুলো আছে, সেগুলো তুমি ভালোভাবে শেষ করে দিবা বা পড়ে আয়ত্ত করবা। দ্বিতীয়ত আছে কি অ্যাডভার্ব, থাকতে পারে অ্যাডভার্ব বা ইনভার্সন, অ্যাডভার্ব বা ম্যানার, প্লেস, টাইম ইত্যাদি যে সকল আইটেমগুলো আছে, সেই সকল আইটেমগুলো তুমি ভালো করে পড়ে নিবা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা রাইট ফর্ম ভার্বের ভিতরে বলতে গেলে দেওয়া যেতে পারে, কিন্তু আলাদাভাবে লিখেছি তারপর আছে টেন্স। টেন্সের কিছু ব্যবহার, তোমার টেন্সের ব্যবহারটা ভুল দেওয়া থাকতে পারে, তোমাকে কারেক্ট করতে হবে, সেটা পিন পয়েন্ট এরর মাধ্যমে বা সেন্টেন্স কারেকশনের মাধ্যমে হতে পারে। ঠিক আছে। কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্সের ভিতর সেকেন্ড আর থার্ড কন্ডিশনালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটা কন্ডিশনালই আনরিয়েল কন্ডিশনাল বলা হয়। তো এই আনরিয়েল কন্ডিশনাল থেকে প্রায় বছরই পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলো একটু ভালো করে দেখে নিবা। অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডজেক্টিভ যেহেতু একটা গুণ, অবস্থা, দোষ বোঝাচ্ছে, তো এই ক্ষেত্রে তুমি কি করবা, পার্ট অফ স্পিচে যে আইটেমটা আছে ওখানে একটু ভালোভাবে শেষ করবা। অ্যাডজেক্টিভটা মনে রাখার জন্য তুমি পাশাপাশি নাউনটাকে একটু প্রায়োরিটি দিবা। নাউন আর অ্যাডজেক্টিভকে পাশাপাশি রেখে পড়ার চেষ্টা করবা, তাহলে কনফিউজটা দূর হয়ে যাবে। জিরান অ্যান্ড পার্টিসিপল দুটাই কিন্তু ভার্বের সাথে আইএনজি ফর্ম। তো এই ক্ষেত্রে দুইটাই কিন্তু ডিফিকাল্ট। অনেকেই বলে যে জিরানকে কীভাবে চিনবো, পার্টিসিপল কেমনে চিনবো, এই রিলেটেড ভিডিও আমাদের আছে, আর ভিডিওটা দেখে নিতে পারো। তো এই সকল প্রশ্ন দিয়ে দেয় যে কোনটা জিরান হবে, কোনটা পার্টিসিপল হবে। এখন আমি যদি বলি যে রিডিং রুম, আবার যদি বলবো যে সুইমিং ইন দ্য পুল, দুটো কিন্তু ভার্বের সাথে আইএনজি আছে, হ্যান্ড কোনটা জিরান কোনটা পার্টিসিপল টাফ আছে, কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। ওকে। তারপর হচ্ছে ভয়েস, অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস। তো ভয়েস তো তোমরা সেই ক্লাস 8-9 থেকে শিখে আসতেছো, দেখবা। তারপরে ন্যারেশন ভয়েস ইত্যাদি একই বিষয়, এগুলো একটু ভালোভাবে দেখবা। ন্যারেশনটা অতটা ওরা ঢাকা ইউনিভার্সিটি ফলো করে না, তাও একটু হাতে রেখেছি আমি। এখন আসি, হ্যাঁ, আরেকটা বিষয় এখানে বলি, গ্রামার আইটেম কিন্তু এই সকল আইটেম থেকে বেশি বেশি প্রশ্ন হয়। পাশাপাশি তুমি পিন পয়েন্টিং ইরোটাকে দেখবা, কারণ এই সকল গ্রামার আইটেম থেকেই তোমার কী হবে, পিন পয়েন্টিং ইরোটাকে বা সেন্টেন্স কারেকশনকে প্রশ্ন সাজাবে শিক্ষকরা। এখন আসি মুখস্থবিদ্যা বা মেমোরাইজেশন, যেগুলো কোনো রুলসে খাটে না, তোমাকে অবশ্যই মাস্ট বি মুখস্থ করতে হবে। তো প্রথমে আছে কি প্রিপোজিশন। প্রিপোজিশন দিয়ে তুমি প্রশ্ন পাবেই, 1 থেকে 2টা প্রশ্ন অবশ্যই পাবে। তাই যতগুলো প্রিপোজিশন আছে প্রত্যেকটা মুখস্থ করে নিবা। প্রিপোজিশনের কিছু নিয়ম আছে, সেটাও একটু দেখবা। পাশাপাশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টোটালি মুখস্থ, প্লাস প্রিভিয়াস কোয়েশ্চেন সলভড। গ্রুপ ভার্ব প্রশ্ন দিয়ে থাকতে পারে, ওকে, গ্রুপ ভার্বটা দেখবা। স্পেলিং, একটা ভুল বানান দেওয়া থাকবে, তোমাকে সঠিকটা আইডেন্টিফাই করতে হবে, এটা একটু দেখবা। ভোকাবুলারি, তোমার যদি 1000 থেকে 1200 কিংবা 1500 যদি ভোকাবুলারি মুখস্থ থাকে, তুমি চাইলে যে কোনো ইংলিশ গ্রামারকে ট্রান্সলেট করতে পারবা, যে কোনো ভুল সংশোধন করতে পারবা। তাই আমি বলবো ভোকাবুলারিগুলো যতটা সম্ভব মুখস্থ করতে পারো। আর এই সকল আইটেম বিশেষ করে প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করে নিবা। প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে কিছু কিছু প্রশ্ন প্রতি বছরে রিপিট হয়ে থাকে, জাস্ট কিছু আইটেম চেঞ্জ করে দিবে, কিন্তু নিয়মটা এক থাকতে পারে। ঠিক আছে। তো এটাই ছিল একটা শর্ট সাজেশন বলা যেতে পারে, বা
একটা গাইডলাইন্স বলা যেতে পারে এই জায়গাটাতে। এখন তোমার কাছে যদি মনে হয় যে না এগুলো তো আমরা জানি, হ্যাঁ জানো, বাট আমি তারপর একটু তোমাকে মনে করে দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে? কারণ শেষ মুহূর্তে তুমি কোনটা ছেড়ে কোনটা পড়বা দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারো, তাই আমি একটু তোমাকে গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে লাইক দিও, শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে কি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।